আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে প্রফেশনালভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করবেন। তো চলেন শুরু করি, আপনারা দেখতে থাকেন এবং ক্রিয়েট করেন। আমরা শুরু করি ফেসবুক পেজ কীভাবে ক্রিয়েট করতে হয়। সর্বপ্রথম আমরা যাব ফেসবুকে যাওয়ার পরে উপরে ডান পাশে দেখতে পারতেছেন থ্রি ডট বাটনে একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর নিচে আসার পর সিমোরে দেব। নিচে দেখতে পাচ্ছেন পেজেসে ক্লিক করব। ক্লিক করার পর উপরের বাম কোণায় দেখতে পারতেছেন ক্রিয়েট, আমরা ক্রিয়েটে টিপ দেব। তারপরে এখানে দুটো অপশন দেখতে পারবেন, আপনারা পাবলিক পেজে একটা টিপ দিবেন। টিপ দেওয়ার পরে নেক্সট বাটন আছে, নেক্সট বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে একটু ওয়েট করবেন, তারপরে গেট স্টার্টেড ক্লিক করব। ক্লিক করার পর আপনার পেজের নাম, আপনি নামটা এখানে আপনি কি যেটা দিবেন, আমি দিচ্ছি সাব্বির ব্লগ, আপনারা যেটা পছন্দ করে রাখছেন সেটা দিবেন। তারপরে নেক্সট দিবেন। নেক্সট দেওয়ার পরে আপনি কোন টপিকের উপর ভিডিওটি ছাড়তে চাইতেছেন, আপনার সেই টপিকটা এখানে দিবেন। আমি ডিজিটাল ক্রিয়েটর দিলাম, দেওয়ার পর নেক্সট দিলাম। একটু ওয়েট করবেন সবাই। এভাবে চলে আসছে। এখন নিচেরটাতে দিবেন, 2 নম্বরটাতে টিপ দিবেন। 2 নম্বরটা দেওয়ার পর কন্টিনিউ দিবেন। দেখতে পারতেছেন বায়োতে দিবেন আপনার নাম, মাই নেম ইজ সাব্বির, তারপরে দিবেন ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ, এভাবে দিবেন। তা আমি দিয়ে দিলাম আমার পছন্দ মতো একটা, আপনি আপনার পছন্দ মতো একটা দিয়ে দিবেন, এটাতে কোনো সমস্যা নাই। আপনি আপনার পছন্দ মতো একটা দিয়ে দিবেন। আপনার যেটা পছন্দ সেটা দিয়ে দিবেন। আমি ডট দিয়ে রাখলাম। তারপরে ইমেল চাইলে ইমেল অ্যাড করতে পারেন। তারপরে লোকেশন, আপনার লোকেশন, অ্যাড্রেস, তারপরে জিপ কোড, আপনার যেটা জিপ কোড সেটা দিবেন। তারপরে নিচেরটা দেখেন অলওয়েজ ওপেন, আপনারা সবাই অলওয়েজ ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর নেক্সটে দেবেন। একটু ধৈর্য ধরবেন সবাই। তারপরে দেখতে পারতেছেন আমাদের ফেসবুক পেজ ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আপনি এখানেই প্রোফাইল অ্যাড করতে পারেন। তো আমি এখন অ্যাড করব না, আমি পরে অ্যাড করব। নেক্সট দেবো। নেক্সট দেওয়ার পরে আবার নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমি আবার নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখেন আপনি মেসেজটা কোথায় নেবেন, ইমেইলে নেবেন না ফেসবুক পেজে নেবেন। তো আমি নোটিফিকেশনটা ফেসবুকেই নেব, তাই আমি ফেসবুকে রাখছি। তারপরে আমি আপনার যে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর একটু ওয়েট করবেন সবাই, একটু ওয়েট করবেন। ওয়েট করার পরে এভাবে আপনাদের ফেসবুক পেজ ক্রিয়েট হয়ে গেল। এখানে কিন্তু শেষ নয়, আমরা প্রোফাইলে টাচ করার পর ওই ডান পাশে থ্রি ডট বাটনে ক্লিক করব। থ্রি ডট বাটনে ক্লিক করার পর এডিটে যাব। এডিটে যাওয়ার পর এখানে ছবি সেভ করবেন। আমি ছবি সেভ করে রাখছি, আপনারাও করবেন। আপনার পছন্দ মতো ছবি সেভ করে রাখবেন। যাওয়ার পর এডিটে
এডিটে ক্লিক করব, করার পর এখানে আপনারা প্রোফাইল সেট করবেন, কভার ফটো সেভ করবেন। আমি সেভ করে রাখছি, আপনারা আপনার পছন্দ মতো করবেন। তারপরে এখানে নিচে যাব, নিচে যাওয়ার পর একটু নিচে আইব। এখানে আপনারা সব কিছু সেট করলে করতে পারেন, না করলেও তেমনটা সমস্যা নাই। তো আমি এখানে অলওয়েজ ওপেন তখনই দিলাম, তারপর আবার দিলাম, দেওয়ার পরে সেভ দিলাম। সেভ দেওয়ার পরে এটাও সেভ দিবেন, ওই দুইটা দিবেন, দুই দেওয়ার পর সেভ দিবেন। সেভ দেওয়ার পর এখানে আপনি আপনার ভিডিও টপিকের উপর ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করার পর নেক্সট সেভ দিবেন। সেভ দেওয়ার পর ওকে। তো দেখেন ফেসবুক পেজ প্রফেশনালভাবে ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা এখন ভিডিও আপলোড করব। ভিডিও আপলোড কিভাবে করব সেটা আমি নেক্সটে ভিডিওতে বলে দেব। আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।